রাত্রে গায়ে হলুদ ছিল দেখানো হয়েছে পাঞ্জাবির এই যে পড়া হচ্ছে এখানে খালি হয়ে আছে। তো এগুলো পড়া তার মধ্যেও আমরা কি করছি পুরো ধরে নাচছি ঠিক আছে। পাঞ্জাবিটা থেকে কইলা আবার এটা করছি আমাদের সাথে কুত্তা আছে, কুত্তাটা দেখতে কালো হইলো মনটা ভালো। তো বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে বর্তমানে কথা কোয়ার মতো কিছু সিচুয়েশন নাই। তখন একটা হাঁসের বাই ঘুমাইবার জায়গা থাকলে আমরা সুন্দর কথা বলছে। আমরা ঘুমাইবার জায়গার কারণে আমরা চলে এসেছি ট্যুর দিতে। বর্তমানে কোথায় আছি সেটা আমরা নিজেরাও জানি না। তো আমরা আছি এখন নৌকাতে। তো হ্যালো মাই প্রিয় বন্ধুরা, তো আমি চলে এসেছি বর্তমানে তিতাস নদীতে। এখানে আমার কিছু বন্ধুরা দেখতে পারতেছেন, এ হচ্ছে আমার মামা, আর এখানে বাকি সব আছে, যদিও ওই লোকটাকে চিনি না যিনি কানে ইয়ারফোন দিয়ে রাখছেন। তো এই হচ্ছে আমাদের মাঝে কাকু। তো আমরা বের হয়ে গেছি তিতাস নদীতে একটু ঘোরার উদ্দেশ্য। মূলত আপনাকে একটু ঐতিহাসিক এবং রহস্যময় একটি জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। মূলত সেই জিনিসটা কি, মানে এটা এমন একটা জিনিস, মূলত একটা মঠ বলতে পারেন, বাট এটা এমন একটা জায়গায় অবস্থিত সেটা মানে বলার বাহিরে, একটা মানে আননোন একটা জিনিস, যেটা আমি দেখে সত্যি কথা আমি অনেক অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি এটা কীভাবে সম্ভব। তো মূলত সে মঠের কাহিনীটা একটা রহস্যময় কাহিনী আমি যেটা মনে করি। এই দেখতে পাচ্ছেন এখন আমাকে, এখানে আমাদের পুরো ব্যান্ড পার্টি আছে, মূলত আমরা যাচ্ছি তো সেটা দেখার জন্য। এটা হচ্ছে তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। আমরা বর্তমানে ছিলাম নাসিরনগর, তো এই নাসিরনগর থেকে আমরা বের হয়েছি নৌকা দিয়ে মূলত করে আমরা চলে যাচ্ছি তো সেটা দেখার জন্য। সেটা দেখে সত্যি কথা বললে কি যে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ একটা ভিউ, ঠিক আছে, মানে একদম পারফেক্ট, আর কিছু বলার মতো নেই। আর এখন রাত্রি বাজে 11:30, মানে 11:30। আমি এখন ভয়েস দিয়েছি, ঠিক আছে, যার কারণে ভয়েসটা একটু ডাল আসতে পারে, কিছু মনে করেন না, জাস্ট ভিডিওটা দেখবেন। তো দেখতে থাকুন, লেটস স্টার্ট বিগিন। এই এখানে এটা কিন্তু উত্তাল, মানে বলতে গেলে উত্তাল নদী, ঠিক আছে। উত্তাল নদীর মানে মাঝামাঝি আপনাদের এমন একটা জিনিস দেখাবো, যেটা জিনিস দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত নন। এই যে, তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি, ঠিক আছে। এটি হচ্ছে মূলত সেই জিনিস যেটা বলছিলাম, একদম মাঝ নদীর মধ্যে এটা অবস্থিত। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এটা মূলত একটি মঠ, প্রতি রবিবার না শুক্রবারে মনে হয় এখানে কিছু সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে পুজো করে যান। সত্যি বলতে আমি নিজে অবাক যে এটা অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব। এখানে নিচে কিন্তু মোটামুটি ভালোই জলস্রোত আছে। কিন্তু আজকের ভিডিও ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, and thanks for watching.